আমাদের চারপাশের এই যে দুনিয়া মানে গাড়ি বাড়ি আমাদের হাতের স্মার্টফোন সবকিছু ঠিক কি দিয়ে তৈরি যদি আমরা একদম গোড়ায় যাই তাহলে দেখব দুটো মৌলিক পরিবার আছে ধাতু আর অধাতু আজকের এই আলোচনায় আমরা এই দুই পরিবারের ভেতরের রসায়ন আর তাদের সম্পর্কের গভীর রহস্যটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখুন পুরো আলোচনার মূল ভিত্তিটা কিন্তু লুকিয়ে আছে এই একটা স্লাইডে ধাতু ইলেকট্রন হারাতে চায় আর অধাতু ইলেকট্রন পেতে চায় বিশ্বাস করুন শুধু এই একটা প্রবণতাই তাদের সমস্ত ভৌত আর রাসায়নিক ধর্মকে ঠিক করে দেয় এই ব্যাপারটা মাথায় গেঁথে নিলে বাকি সবকিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে চলুন আমাদের আজকের আলোচনার পথটা এক ঝলকে দেখে নিই আমরা শুরু করব এই দুটি মৌলিক পরিবারকে চেনার মাধ্যমে তারপর দেখব তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান কিভাবে তাদের বাহ্যিক রূপটা ঠিক করে দেয় কিভাবে তারা একে অপরের সাথে বিক্রিয়া করে বাস্তবে আমরা মাটি থেকে তাদেরকে কিভাবে পাই আর সবশেষে কিভাবে তাদের ক্ষয়ের হাত থেকে বাঁচাই প্রথম পর্ব দুটি মৌলিক পরিবার এখানে আমরা মৌলদের একেবারে মৌলিক ব্যক্তিত্ব বা বলা যেতে পারে তাদের সহজাত প্রবণতাগুলো সম্পর্কে জানব ধাতু হল রাসায়নিক জগতের দাতা তারা তাদের বাইরের কক্ষপথের ইলেকট্রন খুব সহজেই দান করে দিতে ভালোবাসে আর যেহেতু ইলেকট্রনের চার্জটা নেগেটিভ তাই একটা নেগেটিভ জিনিস হারিয়ে ফেলার ফলে তারা নিজেরা পজিটিভ চার্জের হয়ে যায় এই পজিটিভ চার্জের আয়নকেই আমরা বলি ক্যাটায়ন আর অন্যদিকে অধাতুরা হল গ্রহিতা তারা ধাতুদের ছেড়ে দেওয়া সেই ইলেকট্রনগুলোকে লুফে নিতে উস্তাদ একটা অতিরিক্ত নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন গ্রহণ করার ফলে তারা নিজেরা নেগেটিভ আয়নে পরিণত হয় এদেরকে বলা হয় অ্যানায়ন মানে ঠিক ধাতুদের উল্টো চরিত্র দ্বিতীয় পর্ব সেই বিখ্যাত ইলেকট্রন বিনিময় এবার আমরা দেখব ইলেকট্রন নিয়ে এই দেওয়া নেওয়ার খেলাটা কিভাবে তাদের সেই সব ভৌত ধর্মে ফুটে ওঠে যেগুলো আমরা খালি চোখে দেখতে বা ছুঁতে পারি ধাতুর সাধারণ বৈশিষ্ট্যগুলো একবার দেখুন চকচকে বা উজ্জ্বল পিটিয়ে পাতলা চাদর বানানো যায় টেনে লম্বা তারে পরিণত করা যায় আঘাত করলে ঠং করে একটা শব্দ হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এরা তাপ ও বিদ্যুতের দারুণ সুপরিবাহী এই পরিবাহিতার কারণটা কি জানেন ওই যে ইলেকট্রনগুলো তারা ছেড়ে দিতে চায় সেগুলো ধাতুর ভেতরে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে অনেকটা কারেন্টের স্রোতের মতো আর অধাতুগুলো হলো ঠিক এর বিপরীত তারা সাধারণত অনুজ্জ্বল একটু আঘাতেই ভেঙে যায় মানে ভঙ্গুর তেমন কোনো শব্দ করে না এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাই এরা অপরিবাহী কারণটাও সহজ তারা তাদের ইলেকট্রনগুলোকে খুব শক্ত করে ধরে রাখে একদম নড়াচড়া করতে দেয় না তবে একটা দুর্দান্ত ব্যতিক্রম আছে কিন্তু গ্রাফাইট এটা কার্বনেরই একটা রূপ যা অধাতু হওয়ার সত্ত্বেও দিব্যি বিদ্যুৎ পরিবহন করতে পারে মজার না তৃতীয় পর্ব যখন বিপরীতের আকর্ষণ তো যখন এই দাতা আর গ্রহিতা এই দুটি পরিবার মুখোমুখি হয় তখন তাদের এই বিপরীত স্বভাবের কারণেই এক শক্তিশালী আকর্ষণ তৈরি হয় এবং কিছু দারুণ প্রেডিক্টেবল ঘটনা ঘটে এই স্লাইডটা চমৎকারভাবে পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছে আমাদের অতি পরিচিত খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড তৈরির উদাহরণটা দেখুন সোডিয়াম একটা ধাতু সে তার একটা ইলেকট্রন ক্লোরিন মানে অধাতুকে দিয়ে দেয় ব্যাস সোডিয়াম হয়ে গেল পজিটিভ আয়ন আর ক্লোরিন হয়ে গেল নেগেটিভ আয়ন আর এই বিপরীতধর্মী চার্জই চুম্বকের মতো একে অপরকে আকর্ষণ করে আয়নিক বন্ধন আর যৌগ তৈরি করে ফেলে এই ধরনের যৌগকে বলা হয় আয়নিক যৌগ এরা বিপরীত চার্জযুক্ত আয়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে তৈরি হয় এই আকর্ষণ এতটাই শক্তিশালী যে কারণেই এরা সাধারণত খুব কঠিন ভঙ্গুর হয় আর এদের গড়াতে অনেক অনেক বেশি তাপের প্রয়োজন হয় এখন কথা হলো সব ধাতু কিন্তু সমানভাবে ইলেকট্রন দান করতে আগ্রহী নয় এই সক্রিয়তা সিরিজ বা রিঅ্যাক্টিভিটি সিরিজ হলো একটা লিডার বোর্ডের মতো যা দেখায় কোন ধাতু কতটা বেশি সক্রিয় বা কতটা সহজে ইলেকট্রন ছেড়ে দেয় তালিকার একেবারে উপরে থাকা পটাশিয়াম হলো সবচেয়ে বড় দাতা আর একদম নিচে থাকা সোনা তার ইলেকট্রনকে কিছুতেই সহজে ছাড়তে চায় না চতুর্থ পর্ব আকরিক থেকে বস্তু বেশ তত্ত্ব তো অনেক হলো চলুন এবার দেখি এই রাসায়নিক জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিভাবে খনি থেকে পাওয়া পাথর বা মাটি থেকে বিশুদ্ধ ধাতু বের করে আনি এই যে খনি থেকে তোলা পাথর থেকে খালেজ ধাতু বের করে আনার পুরো বিজ্ঞানটা একেই বলে ধাতুবিদ্যা এটা আসলে কয়েকটা ধাপের একটা প্রক্রিয়া প্রথম কাজ হলো আকরিকের গাঢ়ীকরণ মানে আকরিকের সাথে লেগে থাকা মাটি বালি এইসব অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ধুয়ে মুছে সাফ করা এরপর আসে রোস্টিং বা ক্যালসিনেশন যেখানে আকরিককে প্রচণ্ড তাপে গরম করে এমন এক রূপে আনা হয় যেখান থেকে ধাতু বের করা সহজ হয়ে যায় তৃতীয় ধাপ বিজারণ বা রিডাকশন এটাই আসল খেলা
এই ধাপে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই রূপান্তরিত আকরিক থেকে অক্সিজেনকে সরিয়ে দিয়ে প্রায় বিশুদ্ধ ধাতুটাকে আলাদা করা হয়। আর সবশেষে আসে বিশোধন বা রিফাইনিং। আগের ধাপে পাওয়া ধাতুটাও কিন্তু 100% খাঁটি নয়, তাই একদম নিখুঁত ঝকঝকে ধাতু পাওয়ার জন্য এই চূড়ান্ত পরিশোধনটা করতেই হয়। আমাদের শেষ পর্ব, ক্ষয়ের বিরুদ্ধে লড়াই। এই যে এত কষ্ট করে আমরা বিশুদ্ধ ধাতু তৈরি করি, প্রকৃতি কিন্তু সবসময় তাকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়। এই পর্বে আমরা প্রকৃতির এই চেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াইটা দেখব। এই প্রক্রিয়াটির নাম ক্ষয় বা কোরোশন। সোজা কথায় বাতাস এবং জলের সংস্পর্শে এসে ধাতুর উপরের স্তরটা ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নষ্ট হয়ে যাওয়া। এর সবচেয়ে পরিচিত আর স্পষ্ট উদাহরণ হল লোহায় মরিচা পড়া, যা আমরা সবাই দেখেছি। তো এই ক্ষয় আটকানোর জন্য আমাদের হাতে বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা ধাতুর ওপর রং করতে পারি, তেল বা গ্রিজের আস্তরণ দিতে পারি, আবার জিঙ্কের মতো বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি, যাকে বলে গ্যালভানাইজেশন। অথবা অন্য ধাতুর সাথে মিশিয়ে আরও শক্তিশালী সংকর ধাতু বা অ্যালয় তৈরি করতে পারি, যেমন স্টেনলেস স্টিল, যাতে আর সহজে মরিচা ধরে না। একবার ভাবুন তো, আমাদের হাতের ফোনের মাইক্রোচিপ থেকে শুরু করে আকাশছোঁয়া অট্টালিকা পর্যন্ত এই ধাতুই আধুনিক পৃথিবীকে আকার দিয়েছে। তাদের এই মৌলিক নিয়মগুলো জানার পর আমরা ভবিষ্যতে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আরও অভাবনীয় কি তৈরি করতে পারি। সম্ভাবনাটা কিন্তু সত্যি অফুরন্ত। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है। जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है। इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। देखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है। हर सफल डिजिटल समाधान के पीछे एक सोच होती है, एक अनुभव होता है और एक यात्रा होती है। यह यात्रा है रविकांत की। रविकांत एक ऐसे प्रोफेशनल हैं जिन्होंने टेक्नोलॉजी को सिर्फ कोड तक सीमित नहीं रखा, बल्कि उसे समस्याओं का समाधान बनाया। साल 2009, यहीं से शुरू होती है उनकी कहानी। एक सॉफ्टवेयर डेवलपर के रूप में उन्होंने CRM और एंटरप्राइज सॉफ्टवेयर सिस्टम्स पर काम किया। .NET टेक्नोलॉजी उनकी तकनीकी नींव बनी। साल 2012 में उनकी भूमिका बदलती है। वे सरकारी क्षेत्र से जुड़ते हैं और BTAST प्रोजेक्ट के अंतर्गत डिस्ट्रिक्ट IT कंसल्टेंट बनते हैं। यह परियोजना बिहार सरकार और DFID यूनाइटेड किंगडम के सहयोग से चलाई जा रही थी। यहां उन्होंने सीखा कि टेक्नोलॉजी नीतियों को कैसे लागू करती है और सिस्टम लाखों लोगों को कैसे प्रभावित करते हैं। साल 2014, एक नया अध्याय। रविकांत केयर इंडिया से जुड़ते हैं, एक वैश्विक संगठन जो स्वास्थ्य, शिक्षा और सामाजिक विकास के क्षेत्र में दुनिया भर में कार्य करता है। यह अनुभव उनके दृष्टिकोण को और व्यापक बनाता है। साल 2015 में वे सॉफ्टवेयर एजुकेशन एंड रिसर्च प्राइवेट लिमिटेड का हिस्सा बनते हैं। यहां वे शिक्षा, स्वास्थ्य, चुनाव, पुलिस और वित्त विभाग जैसी महत्वपूर्ण सरकारी परियोजनाओं पर काम करते हैं। यह चरण उनकी तकनीकी परिपक्वता को नई ऊंचाइयों तक ले जाता है। साल 2016, अंतर्राष्ट्रीय अनुभव। रविकांत IPE ग्लोबल के साथ काम करते हैं, एक संस्था जो 100 से अधिक देशों में विकास परियोजनाएं संचालित करती है। लेकिन साल 2017 में एक बड़ा निर्णय लिया जाता है, स्वतंत्र रूप से कुछ अपना बनाने का। परिवार, मित्रों और प्रोफेशनल पार्टनर्स के सहयोग से वे कस्टम सॉफ्टवेयर और वेबसाइट डेवलपमेंट की सेवाएं शुरू करते हैं।
साल 2018 से उनका फोकस स्पष्ट होता है। स्कूल ERP सॉल्यूशंस, ऐसे समाधान जो स्कूलों के शैक्षणिक और प्रशासनिक कार्यों को डिजिटल, सरल और प्रभावी बनाते हैं। साल 2019 में सफल साझेदारियों के साथ यह कार्य और तेजी से आगे बढ़ता है। आज रविकांत एक बिजनेस सॉल्यूशंस प्रोवाइडर हैं। वे प्रदान करते हैं स्कूल ERP सॉल्यूशंस, कस्टमाइज्ड सॉफ्टवेयर डेवलपमेंट, मोबाइल ऐप डेवलपमेंट, प्रोफेशनल एडवर्टाइजमेंट, वीडियो मेकिंग। हर प्रोजेक्ट में अनुभव, समर्पण और गुणवत्ता झलकती है। उनका पर्सनल ऐप रविकांत गूगल प्ले स्टोर पर उपलब्ध है और उनका YouTube चैनल ज्ञान, टेक्नोलॉजी और रचनात्मकता का एक डिजिटल मंच है। दुर्गापुर, पश्चिम बंगाल से वे देश और संस्थानों के लिए डिजिटल समाधान बना रहे हैं। ये कहानी सिर्फ बीते वर्षों की नहीं है, ये कहानी है भविष्य को डिजिटल रूप देने की। रविकांत उन प्रोफेशनल्स में से हैं जो टेक्नोलॉजी को भरोसे के साथ जोड़ते हैं। आज रविकांत उन नामों में से एक है जिन पर संस्थाएं भरोसा करती हैं, क्योंकि यहां सिर्फ सॉफ्टवेयर नहीं बनते, यहां समाधान तैयार होते हैं